আসসালামু আলাইকুম দর্শক, তোরস মিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নাপা শাক রান্না করে আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন ফ্রাই প্যানে আমি শাকগুলো ধুয়ে কেটে নিয়েছি, ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। আগে শাকটি প্রথমে ভাপে সিদ্ধ করে নিতে হবে। এখানে আমি কোনো রকম পানি অ্যাড করব না, শাকে যেটুকু পানি আছে সেটা দিয়ে সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে আমি সামান্য লবণ অ্যাড করছি এবং ঢাকনার সাহায্যে ঢেকে দিচ্ছি। ফিরে আসছি 5 মিনিট পর। দেখতে পাচ্ছেন আমার শাকগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি শাকগুলো একটা পাত্রে নামাই নিব এবং ফ্রাই প্যানটা চুলায় বসাই দিয়েছি। এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন দিয়ে শাকটি ভেজে নিব। সামান্য পরিমাণ তেল অ্যাড করে দিচ্ছি। এই পর্যায়ে এখন আমি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এখানে দিচ্ছি। শাকের ক্ষেত্রে রসুনের পরিমাণটা একটু বেশি দিবেন, তাহলে শাকটি খেতে অনেক টেস্টি হয়। সম্পূর্ণ উপকরণটি আমি দিয়ে দিয়েছি এবং চামচের সাহায্যে এটা নেড়ে চেড়ে নিচ্ছি। আমি কখনও নাপা শাক রান্না করি না, এই জন্য শাকের পরিমাণটা একটু কমাই নিয়েছি টেস্ট করার জন্য শাকটি খেতে কেমন লাগে। দেখতে পাচ্ছেন এইভাবে আমি তেল দিয়ে দিচ্ছি। আর সম্পূর্ণ যে কোনো শাক আপনারা এভাবে রান্না করবেন, তাহলে শাকের টেস্টটি দ্বিগুণ বেড়ে যায় এবং রসুনের পরিমাণটি শাকে বাড়াই দিবেন, তাহলে শাকটি খেতে হবে একদম পারফেক্ট। এই পর্যায়ে আমি শাক সিদ্ধ করে উঠাই রেখেছি, দেখতে পাচ্ছেন, এবং শাকগুলো ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন, নাপা শাকে ধনিয়া পাতা বেশি দিলে অনেক টেস্টি হয়। সম্পূর্ণ শাকটি আমি দিয়ে দিয়েছি এবং চামচের সাহায্যে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। একটু সময় নিয়ে শাকটি ভেজে নিতে হবে। প্লিজ আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। আমার রেসিপিটি আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে শেয়ার করবেন। দেখতে পাচ্ছেন এ পর্যায়ে আমি ধনিয়া পাতা অ্যাড করছি। নাপা শাকে যদি ধনিয়া পাতা অ্যাড করেন তাহলে শাকটি খেতে হয় একদম পারফেক্ট এবং সুস্বাদু। এ পর্যায়ে আমি চুলার আঁচটি মিডিয়াম টু লো আঁচে রেখেছি এবং অল্প আঁচে আমি শাকটি ভেজে নিচ্ছি। অবশ্যই একবার হলেও আমার এই রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করবেন এবং আপনাদের মতামত অবশ্যই শেয়ার বক্সে, কমেন্ট বক্সে জানাবেন এবং আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।